রাজশাহীর সন্ধ্যা তখনও স্তব্ধ। আলো আঁধারির মধ্য দিয়ে একটা অ্যাম্বুলেন্স থামে কেন্দ্রীয় কারাগারের সামনে। ভেতর থেকে একজন পুরুষকে বের করে আনা হয়। নিরাপত্তায় ঘেরা, দৃষ্টি ঝাপসা, চোখে লুকোনো হাহাকার। তিনি রাজশাহী ৩ আসনের এমপি আসাদুজ্জামান। একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই মানুষটি আজ নিজের মায়ের মরদেহ দেখতে পেলেন শুধু দূর থেকে, জেল গেটের ফটকের ভেতর থেকে। কারণ নিরাপত্তা ঝুঁকি। ফলাফল, মা মারা গেলেও প্যারোলে মুক্তি মেলেনি। জানাজায়ও যাওয়া হয়নি, কেবল জেল গেট থেকে শেষবারের মতো এক ঝলক মায়ের মুখ দেখা। আসাদুজ্জামান শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি সেই দল আওয়ামী লীগের সাবেক নেতা যে দল ক্ষমতায় থাকাকালীন বহু বিরোধী দলীয় নেতাকর্মীকে ঠিক একইভাবে মা, বাবা কিংবা আপনজনের জানাজা থেকেও বঞ্চিত করেছিল। কিন্তু সময়ের চাকা ঘুরেছে, ইতিহাস ফিরেছে প্রতিশোধ নিতে। আওয়ামী শাসনামলে এমন ঘটনা বিরল নয়, যখন ছাত্রদলের নেতারা মায়ের জানাজায় এসেছিলেন ডান্ডা বেরি পরে। পটুয়াখালীর বাচ্চু গাজী হাত করা পরে কাঁধে তুলে নিয়েছিলেন মায়ের লাশ। বরিশালের ছাত্রদল নেতা নাজমুল মৃধা পেয়েছিলেন প্যারোল, কিন্তু জানাজা শেষ হতেই আবার তুলে নেওয়া হয় জেলে, পায়ে তখনও ডান্ডা বেরি। শরীয়তপুরের সেলিম রেজা প্যারোলে মুক্তি পেয়ে এসেছিলেন মায়ের কবরে, কিন্তু লাশে মাটি দিতে পারেননি, কারণ তার হাত বাঁধা ছিল সরকারের নিরাপত্তার শৃঙ্খলে। এসব ঘটনার সময় দেশের প্রশাসন ছিল ঠিক যাদের হাতে, আজ সেই শাসক গোষ্ঠীরই একজন পুত্র হয়ে উঠেছেন অসহায় বন্দী। আসাদুজ্জামান কারাগারে, তার 4 ভাই আত্মগোপনে। মা মারা গেছেন, কিন্তু তাদের কেউই জানাজায় অংশ নিতে পারেননি। শুধু প্রাইভেট কার চালানো এক ভাই এসে শেষবারের মতো মুখ দেখে গেছেন মায়ের। সেও জানাজায় থাকতে পারেননি নিরাপত্তার অজুহাতে। একদিন বিএনপি কিংবা যে কোনো বিরোধী দলীয় নেতাদের প্যারোলের মুক্তির আবেদন হতো, সেটি হতো খারিজ। জানাজায় এলে হাত করা, ডান্ডা বেরি। আজ সেই একই অবস্থা আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রেও। প্রমাণ হয়ে গেল ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু পাপের প্রতিফল অনিবার্য।